হয়েছে আল্লাহ, একাধিকবার আল্লাহ প্রধানমন্ত্রী বেগম খালেদা সাহেবকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিয়ে আজকে আমরা খুবই ভারাক্রান্ত। আমরা প্রথমেই আল্লাহর দরবারে আমাদের সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব দান করেন। আজকের এই পবিত্র জুম্মার দানে আমরা আপনারা সবাই সেই দোয়াটাই করবেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে খুব বেশি কিছু বলার কারণ নাই। এই কারণেই বাংলাদেশের প্রতিটি মানুষ ওনার অবদান সম্পর্কে সচেতন এবং জানে যে উনি দেশের জন্য কি করেছেন। সবচেয়ে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সততার সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে উনি ওনার কর্মজীবন অতিবাহিত করেছেন। ওনার মতো দেশপ্রেমিক, সাহসী এবং সৎ রাষ্ট্রনায়ক বাংলাদেশের জন্য একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছে, যেটা আজকে আমাদের প্রত্যেকের জন্য এটা অনুপ্রেরণার উপাদান হিসেবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করি যে ওনার জীবনযাত্রায় উনি ওনার রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় উনি যেভাবে জীবনযাপন অতিবাহিত করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন, দেশের জন্য যে দূরদর্শিতা সম্পন্ন যে ব্যক্তিত্ব, যে রাজনৈতিক নেতার প্রয়োজন, এটা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দ যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবনের দিকে এবং ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য রাখেন, তাহলে অবশ্যই আমাদের যে স্বপ্ন যে আমরা আত্মমর্যাদাশীল বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে স্থান পেতে চাই, সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। তো আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্পর্কে বলতে গেলে সারাদিন বলেও শেষ করা যাবে না। এরকম রাষ্ট্রনায়ক বাংলাদেশে আর কখনো আসবে কিনা সেটাও আমাদের কাছে একটি বিরাট প্রশ্ন। তা আমরা আপনাদের মাধ্যমে আমরা এই কথাটি বলতে চাই, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের প্রত্যেকটা জাতীয়তাবাদী দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের প্রতি বিনীত উদাত্ত আহ্বান থাকবে যে ওনার যে যোগ্য উত্তরসূরি, যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই রাজনীতি ৩১ দফা দিয়েছেন এবং উনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান সেটার দিকে লক্ষ্য রাখা প্রত্যেকটি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের একদম একান্ত দায়িত্ব এবং কর্তব্য বলে অন্তত আমি বিশ্বাস করি। উনি বলেছেন সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, অর্থাৎ জাতীয়তাবাদী দলের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য। কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের যে নেতার যে নির্দেশনা, যে বাংলাদেশকে যেভাবে উনি দেখতে চান উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবাই সবার মতামত প্রকাশ করবে, সেই ধরনের একটা পরিবেশ যাতে নিশ্চিত হয়, সেই জন্য উনি সেই লক্ষ্যকে সামনে রেখে উনি কাজ করে যাচ্ছেন। এই জন্য সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন হচ্ছে যে আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মীকে সেই যে ওনার যে বক্তব্য, যে চিন্তাধারা সেটাকে অনুধাবন করা, সেভাবেই যেন আমরা প্রত্যেকে আমাদের নিজের কর্মজীবন, জীবনযাপন অতিবাহিত করি, সেদিকে লক্ষ্য রাখা। মনে রাখতে হবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকে বিএনপির দিকে তাকিয়ে আছে। আমাদের কর্মকাণ্ডের মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে, সেই বিশ্বাসটা যেমন আমাদের নেতার রয়েছে, আমাদেরও সবার মধ্যে সেই বিশ্বাসটা থাকতে হবে এবং এই বিশ্বাসটা অটুট রাখার জন্য সাহসিকতার সাথে আগামী দিনের যে কোনো বিষয়, বাংলাদেশের বিরুদ্ধে হোক, যদি কোনো ষড়যন্ত্র হয়, আমাদের যে মহান নেতা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, ওনার যে সাহস, মানে সততার যে সাহস এবং উনি যে বীরোচিত ভূমিকা রেখেছেন, সেই প্রত্যেকটি তার জীবনের থেকে তার এই অনুকরণীয় যে দৃষ্টান্তগুলি স্থাপন করে গেছেন, সেগুলি যদি আমরা আমাদের নিজেদের চরিত্রে লালন করতে পারি, তবে আমরা একটি আদর্শ এবং আমাদের স্বপ্নের যে বাংলাদেশ সেটা প্রতিষ্ঠিত হবে।